হ্যাঁ আমাদের ওই তুমি তোমার হাই পাইলাম না জায়গা দেখলাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি মাদারীপুর ডাসার তিন আসন থেকে আপনি মনোনয়ন পেয়েছেন। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে আপনি মাঠে একদম তৃণমূল পৌঁছে যাচ্ছেন। আপনার নেতাকর্মীর কেমন সমর্থন দেখতেছেন? আমাদের দলীয় কর্মী নেতাকর্মীদের কাজেই তো এখন নির্বাচনমুখী, কেন্দ্রভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক প্রচারণা করা। আমরা এখন বর্তমানে আমাদের যে কর্মসূচি চলছে মাদারীপুর 3 আসনে, আমরা 134টা কেন্দ্রে আমরা যে কেন্দ্রভিত্তিক আমরা এখন একটা দলীয় কমিটি করতেছি, যারা নির্বাচন পরিচালনার জন্য যারা কাজ করবে তাদের নিয়ে 134টা কেন্দ্রে গিয়ে 134টা কমিটি আমরা করব। আপনাদেরকে আরও দেখতেছি যে হিন্দু সম্প্রদায়ের লোকরাও আপনার সাথে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমরা এই সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি, কিন্তু আপনার কালকিনি, ডাসার, মাদারীপুর 3 আসনে হিন্দু ভোটাররা আপনার অধিকাংশ আপনাকে সমর্থন দিতেছে। এই সম্বন্ধে আপনি কতটুকু আনন্দিত? আসলে হিন্দু মুসলমান বলে তো কথা না, সবাই এই নির্বাচনী আসনের ভোটার। আর প্রত্যেকটি মানুষ চায় তার মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার গণতান্ত্রিক যে অধিকার, সমাজে বেঁচে থাকার যে অধিকার, ধর্মীয় পালনের যে একটি স্বাধীনতা, সেটা চায়। আমরা ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের সাথে থাকলে, আমাদের আল্লাহ যদি আমাদের ক্ষমতা আনে, অবশ্যই মানুষ যার যার জায়গা থেকে সে তার মৌলিক অধিকার ফিরে পাবে, তার সামাজিক অধিকার ফিরে পাবে, আর তার ধর্মীয় অধিকার ফিরে পাবে। সকল ক্ষেত্রে আমরা এই দেশটাকে একত্রিত করার আলোকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে রেখে প্রত্যেকটি সমাজের মানুষকে ভালো রাখার চেষ্টা করব। এবং টেকেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা এম মহিউদ্দিন হাওলাদার এবং সাবেক এই রাজুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল্লাহ হাওলাদারের এবং মহিনুদ্দিন হাওলাদারের যে স্মরণ সভায় এসেছেন, আসলে আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। আমরা যারা আমাদের বিএনপি দীর্ঘদিন বিএনপিকে ধরে রেখেছে, যাদের দিয়ে আমরা এই এলাকায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি সেরকম রাজনীতিবিদদেরকে আমরা যদি স্মরণে রাখি, আমরা যখন থাকবো না, আমরাও যখন চলে যাব, তখন আমাদের দলীয় নেতাকর্মীরা আমাদেরকে স্মরণে রাখবে। অবশ্যই যারা এই দলের জন্য কষ্ট করে গেছে, এই দলকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে গেছে, অবশ্যই তাদেরকে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। এই জন্যই আজকে আসা, আমাদের নেতাকর্মীরা যাতে একটু উৎসাহিত হয় এবং আমাদের নেতাকর্মীরা যেভাবে উৎসাহিত হবে আসার কারণে, আর ভবিষ্যতে মানুষ দল করবে যে হ্যাঁ মূল্যায়ন পাওয়ার জন্য, এবং তাকে যে স্মরণসভা আজকে যে একটা বড় আয়োজন, সেরকম একটা মানুষের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে। আগামী দিনে এই দলের জন্য মানুষ কষ্ট করবে। সবুজ বাংলা 71-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ।